হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ফাটাফাটি আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের তেল ঝাল। কেমন করে আমি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি সবাই জানো বানাতে, তাই না? কিন্তু তাও আমার ইচ্ছা হলো আমি হেলমেট পরে মাছ ভাজতে ভাজতে কেমন করে পাবদা মাছের তেল ঝাল বানাই সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কারা খেতে ভালোবাসে পাবদা মাছ সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, এই ড্রেসটাতে এই যে এটা দেখছো, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, নিজের হাতে বানিয়ে এটা লাগিয়ে দিচ্ছি। তো সেটাও বলো কেমন লাগছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো, চলে যেও না, শুরু হচ্ছে এবার রান্না। আমি শেষে ভজহরি মান্না। দেখো বন্ধুরা, অবশেষে পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এবার ছেড়ে দেবো হচ্ছে কড়াইয়ে। তো এদিকে পেঁয়াজ কুচনো হয়ে গেছে, ওদিকে আদা টমেটো পেস্ট করতেও দিয়ে দিয়েছি। আর আমি হেলমেট পরে যুদ্ধে নেমে গেছি, কেননা আমার পুড়ে গেছিলো। তো আমি আর বক বক করছি না, স্টেপ বাই স্টেপ রান্নাগুলো তোমরা দেখলেই সব বুঝতে পারবে। সবসময় বর্ণনা দেওয়া দরকারও পড়ে না। আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাটা। তো চলো দেখতে থাকো। এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে, এখানে কম কম লাগছে, না কম না, অনেকটাই মাছ আছে। আর এই যে আমার হেলমেট পরার রূপ দেখে নাও। আর কেমন হচ্ছে মাছ রান্নাটা সেটাও তোমরা দেখো পরপর, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার লাস্টে আসছে।
তো দেখতেই পেলে লাস্টের দিকে আমি আবার একটু গরম মশলা আর কাঁচা তেল একটু ইউজ করলাম। রান্নাটা পুরো মাখো মাখো হয়ে গেছে, আর এই কাঁচা লঙ্কাগুলোতে যা ঝাল, বাপরে, যে একটা খাবে সে নিজের নাম ভুলে যাবে। তো যাই হোক, কালারটা আমার সবসময় মোবাইলে কালারটা অরিজিনালটা আসে না, তো ফাটাফাটি হচ্ছে খেতে। আমি যেভাবে রান্নাটা বানাই সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আমার খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য আমার গলা স্বরটা এরকম লাগছে। তো প্লিজ একবার এইভাবে ট্রাই করো। অনেকে আবার সর্ষে দিয়ে করে, তো আমি আজকে আর সর্ষে দিয়ে করিনি, আমি এইভাবেই করেছি। সত্যি দারুণ হয়েছে খেতে। আর হ্যাঁ, নুনটা আমি প্রথমেই যখন সব মশলাগুলো ইউজ করেছিলাম তখনই নুনটা দিয়েছি, নুনটা লিখতে ভুলে গেছিলাম, তার জন্য সরি। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব।